গল্পের নাম রাতের আলাপ। রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্প পাঠ সৌমেন সরকার। রাত 10টা বাজলেই আমাদের পাড়ায় লোডশেডিং হবেই হবে। কাজেই রাতের খাওয়া শেষ করে মাদুর আর বালিশ নিয়ে খোলা ছাদে গিয়ে শুই। ঘুমটা আরামেই হয়। কিন্তু আজ রাতে ছাদে শুতে গিয়ে চমকে উঠল। ছাদের কার্নিশের কাছে কালো এক মূর্তি। সারা পাড়া আধার কালো। নিশুতি রাতে সুনসান নিরিবিলি ছাদে কালো হয়ে দাঁড়িয়ে থাকাটা মোটেই কাজের কথা নয়। বাড়ির মালিক যখন আমি, তখন এই ছাদও আইনত আমার। অতএব এই চোর না হয়ে যায় না। কিন্তু আজকালকার চোর আর সে গোবেচারা চোর নয়। তাদের কাছে নাকি ছুরি, বোমা, পিস্তলও থাকে। চেঁচামেচি করলেই বিপদ। তাই ভয় ভয় বললাম, কে কে ওখানে? আমি। বলে আমিটা কে? সেটা তো বুঝতে পারছি না স্যার। তার মানে? আমার নাম দাম কিছু মনে পড়ছে না স্যার। চলা কে হচ্ছে অন্যের বাড়ির ছাদে উঠে? দয়া করে আমার কথাটা শুনুন। কোনো কথা শুনতে চাইনে। তুমি ছাদে উঠেছ কি মতলবে? বিশ্বাস করুন। চুপ! নিশ্চয় তুমি পায়ে পেয়ে ছাদে উঠেছ চুরির মতলবে। দাঁড়াও, আমি চেঁচামেচি করে লোক জড়ো করছি। বিশ্বাস করুন, আমি চুরি করতে আসিনি। আমি কোশমিন কালে চোর নই, চোরের মাস্তুতো ভাইও নই। আমি একটা গন্ডগোলে পড়ে গেছি স্যার। সত্যি বলছো তুমি চোর নও? না স্যার। তাহলে ছাদে উঠেছ কেন? কিভাবে উঠেছ? আগে কিভাবে উঠেছি মনে পড়ছে না। ন্যাকা, নামধাম মনে পড়ছে না। অন্যের বাড়ির ছাদে কিভাবে উঠে এলে সেটাও নাকি মনে পড়ছে না। এই শোনো, তোমায় আমি 1 মিনিট সময় দিচ্ছি। আসল কথা ফাঁস না করলে আমি এই স্যার রাম চেঁচাবো যে পাড়া শুদ্ধ লোক লাঠি সোটা নিয়ে এসে তোমায় রাম ঠাঙানে। আবার মারা পড়বো স্যার। কি বললে? আবার মারা পড়বে? আবার মারা পড়বে মানে কি? বলি কবার মারা পড়েছ? হ্যাঁ, আগে বেশি নয়, মোটে একবার। এই একবারে যে কষ্ট পেয়েছি, আবার মরতে হলে। ব্যাপারটা কি খুলে বলো তো বাপু। বুঝলেন না স্যার? মোটেও না, কিচ্ছু বুঝিনি। আজ সন্ধ্যেবেলায় আমি সম্ভবত গাড়ি চাপা পড়েছিলাম। আচ্ছা, মনে পড়ছে একটু। বলো কি? হ্যাঁ, তারপর আর কি? মরে গেলাম। মরে গেলে? তা মরেই যদি গেলে তাহলে এখানে এসে আমার সঙ্গে কথা বলছে কি করে? সেটাই তো বুঝতে পারছি না স্যার। এমনকি আমি কে? ওয়েট। তুমি বলতে চাইছি যে তুমি ভূত? বলবেন না স্যার, বলবেন না। শুনলে ভয় করে। ওদের আমি ভীষণ ভয় পাই। তাছাড়া জানেন তো, কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলতে নেই। হ্যাঁ, এই কথাটা তুমি ঠিকই বলেছ। কিন্তু তুমি তো এখন ওদেরই একজন, অথচ তুমি ওদের ভয় পাচ্ছ। এ তো ভারী বিদঘুটে কথা বাপু। হ্যাঁ, আমি যে সবে ওদের একজন হয়েছি। নতুনদের এলে যা হয়। দেখো ভাই, এক কাজ করো, তুমি বরং পাকাপাকি একটা আস্তানা করে নাও কোথাও। আপনার ছাদটা মন্দ নয় স্যার, বেশ নিরিবিলি। তোমার মাথা খারাপ? বরং ওই যে দেখছো চিনুবাবুদের চিলেকোঠা, দেখতে পাচ্ছ তো? ওই যে ওরে বাবা, হাসপাতালের মগ থেকে প্রথমে তো ওখানে গিয়েছিলাম। ওখানে যে এক বড়বাবুর আস্তানা। যেমন তুমো চেহারা, তেমনি গলার আওয়াজ। পিস্তল তুলে বলে, পাকড়ো। বুঝেছি। আরে উনি তো চিনুবাবুর বাবা, এক সময় পুলিশের দারোগা ছিলেন। হ্যাঁ, আমারও না তাই মনে হলো দেখে। এই জন্যই বলে স্বভাব যায় না বলে পিস্তল চলো, জানেন? ও, তোমারও যায়নি মনে হচ্ছে। তা তুমি কি ছিলে বলো তো?
সেটাই তো মনে পড়ছে না। বাহ, ট্যাক্সি চাপা পড়াটা মনে পড়ছে, চিরুবাবুদের চিলেকোঠায় যাওয়াটা মনে পড়ছে, আর এই আসল কথাটা মনে পড়ছে না। হ্যাঁ, কিছু কিছু মনে পড়ছে, কিছু কিছু না আমার মনে পড়ছে না, বুঝলেন না? সদ্য মরেছে কিনা সব গন্ডগোল হয়ে তালগোল পাকিয়ে যাচ্ছে। বেশ বেশ, তাহলে তাহলে এখন কি করতে চাও তাই বলো, আমার ঘুম পাচ্ছে। আপনি শুয়ে পড়ুন না স্যার, আপনি শুয়ে পড়ুন। আর তুমি? আমি বসে ভেবে দেখি আমি কে, তারপর একটা ঠিক করা যাবে। না 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 না, সেটা কাজের কথা হলো না, তুমি বরং অন্য কোথাও গিয়ে ভাবো। আমাকে কি ভয় পাচ্ছেন স্যার? হ্যাঁ, পাচ্ছি বই কি। ভয় পাবেন না, দয়া করে ভয় পাবেন না, কারণ আমার না নিজেকেই নিজের ভয় করছে। কেন কেন? বুঝলেন না, টাটকা মরেছি তো, এখনো ধাতস্থ হয়নি কিছু, দেখতে পাচ্ছি না স্যার, এখনো অশরীরী পর্যন্ত হতে পারছি না। এই শরীরটাকে যতবার ছেড়ে ফেলার চেষ্টা করি তত এসে পেয়ে বসছে। সেই দুঃখেই তো কাঁদছিলেন স্যার। চেষ্টা করে দেখো। আমার ভীষণ ঘুম পাচ্ছে। যার নিজেকে ভয় করছে তাকে আমার ভয় পাওয়ার কোনো মানে হয় না। আপনি শুয়ে পড়ুন স্যার, আপনি শুয়ে পড়ুন না, দেখি আমি একটু ভেবে দেখি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভাবো, তাহলে আমি শুয়েই পড়ি। এই বলে কাত হয়ে একটা চোখ রাখল ওর দিকে। লোকটা একটু পরে হঠাৎ জিমন্যাস্টিক শুরু করলো, ছোটাছুটি, ডিগবাজি, শূন্যে চরকির মতো পাক খেয়ে হরেক কসরত করে এক সময় থামলো, ফোঁস ফোঁস করে শ্বাস ফেলতে লাগলো ক্লান্ত হয়ে। আমি বললাম, আরে ওটা কি করছো হে? আমি অদৃশ্য হওয়ার চেষ্টা করছি, কিছুতেই পাচ্ছি না। পারবে, আবার শুরু করো। করবো? গলাটা যে শুকিয়ে গেল, বড্ড চেষ্টা। দয়া করে এক গ্লাস জল খাওয়াবেন স্যার। খাওয়াবো, কিন্তু কথা দাও, অশরীরী মানে অদৃশ্য হতে পারলে এই ছাদ ছেড়ে চলে যাবে তুমি। দিচ্ছি স্যার, চলে যাবো কোথাও। শুধু দিচ্ছি বললে হবে না, দিব্যি করো। কার নামে করবো স্যার? কার নামে? বাবা মহাদেবের নামে দিব্যি করো, উনি তো তোমাদের দেবতা, জানো তো। লোকটা বাবা মহাদেবের নামে দিব্যি করলে আমি জল আনতে গেল, এক গ্লাস জল নিয়ে ছাদে রাখলো। কই হে, আরে জলটা নাও, আরে কি হলো, কোথায় গেলে? কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না। আরো কয়েকবার ডাকাডাকি করে বুঝলুম ওর চেষ্টা সফল হয়েছে। তখন জলটা নিজেই খেয়ে শুয়ে পড়লুম নিশ্চিন্তে। কিন্তু একটা খটকা রয়ে গেল, লোকটা কে? অবশ্য সকালের কাগজে দুর্ঘটনার খবরে লোকটার নাম পেয়েও যেতে পারে।